একটা মাইকও ইউজ করি, দাঁড়াও, সাউন্ডটা যাতে একটু লাউড হয়। তো তোমাদের এখানে যেটা আছে সাউন্ডে নিশ্চয়ই প্রবলেম হচ্ছে না? না স্যার, ঠিক আছে। আমি লাইনটা কেটে দিচ্ছি, এখানে একটা লাইন, এখন সবাই জয়েন করে গেছে। ওকে, তো টুডেস টপিক ইজ ফোর্স। টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস। হোয়াট ইজ ফোর্স যদি আমি জিজ্ঞেস করি ইন্ডিভিজুয়ালি, ইউ ক্যান রিপ্লাই। আমি ফার্স্টে সবার থেকে একটু ফিডব্যাক চাইছি, কে কোথায় আছো আমি এটা জানতে চাইছি। হোয়াট ইজ ফোর্স? ফার্স্টে দিব্যাংশী বলো, হোয়াট ডু ইউ মিন বাই ফোর্স? হ্যাঁ বলো। স্যার, ফোর্স একটা এক্সটার্নাল কি বলবো, ওটাকে এক্সটার্নাল থিং যেটা কোনো বডির স্টেট অফ রেস্ট বা মোশন চেঞ্জ করতে পারে, বা ওর শেপ অর সাইজ চেঞ্জ করতে পারে, যদি ওটা লাইক এই হয়, মানে এক্সেপ্ট সলিড বা কোনো সফট সলিড ছাড়া তুমি শেপ আর সাইজও চেঞ্জ করতে পারো, আর স্টেট অফ মোশন বা ভেলোসিটি চেঞ্জ করতে পারো। ওকে, দ্যাট ইজ দ্য, তুমি যেটা বললে দ্যাট ইজ দ্য এফেক্ট অফ এ ফোর্স, তাই তো? ফোর্স অ্যাপ্লাই করলে এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ফোর্স অ্যাকর্ডিং টু নিউটনস ল? অ্যাকচুয়ালি ফোর্সের কনসেপ্টটা ফার্স্ট পৃথিবীতে এনেছিল নিউটন, তাই তো? তো এনি আদার স্টুডেন্ট? ও যেটা বললো ভালোই বলেছে, এফেক্টটা বলেছে। হ্যাঁ, অয়ন ঘোষ, টেল মি, what do you mean by force according to Newton? The force is a physical quantity that changes or tends to change the state of motion of a body from rest or uniform motion or changes its shape. Yes, very good. আচ্ছা, আর কিছু? এনিথিং মোর? পুরনিত, পুরনিত and না স্যার, আলাদা আলাদা কিছু নেই, এটাই দুজনে মিলে। দুজনেই যা বলার বলে দিয়েছে, আর কিছু বাকি রাখেনি, তাই তো? ওকে, আর ইসে কি বলে, দীপ্তার্ঘ, তুমিও তো ক্লাস 9-এ পড়েছ। দীপ্তার্ঘ, এনিথিং মোর? আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, তোমরা ক্লাস 9-এ পড়েছো, এবার শুধু তো বই পড়লে হবে না, একটু বেশি জানতেও হবে। তোমরা যদি নিউটনের সেকেন্ড লটা একটু মন দিয়ে দেখো, সেখানে কি বলেছে বলো তো? এনিওয়ান? বই খুলেই বলো, ক্লাস 9-এর বই যদি থাকে বই দেখেই বলো, নিউটনের সেকেন্ড ল কি বলেছে, একটু রিপ্লাই দেবে। সেকেন্ড মোমেন্টাম নিউটন ফোর্সের ডেফিনেশনটা বই দেখেই বলো, নো প্রবলেম। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ফোর্স অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল? জাস্ট স্টেটমেন্টটা বললেই। বলবো। হ্যাঁ, স্যার, আমাদের বইতে লেখা, নিউটন সেকেন্ড ল অফ মোশন স্টেটস দ্যাট F is equals to ma, or net force is equals to mass into acceleration. A larger net force acting on an object, it causes a larger acceleration, and objects with larger mass require more force to accelerate. আচ্ছা, এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছি, the formula that is mentioned in the book, you told that force is equal to, according to your book, mass into acceleration. স্যার আইজ্যাক নিউটন এটা বলেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। প্রথম কথা, এটা কিন্তু আইজ্যাক নিউটন বলেনি, এটা তোমাদের দোষ না, বই বলছে, তো বই যা বলছে সেটা মেনে নিতে হবে। নিউটন কিন্তু এই কথাটা বলেনি, অ্যান্ড ইট ইজ নট অ্যাট অল এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট কিন্তু অন্য জিনিস লেখা আছে, একটু স্টেটমেন্ট খোঁজো, দেখবে সেরিনাতেই লাল দিয়ে একটু ব্যাকা ভাবে লেখা আছে। হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বলে কিছু লেখা আছে। হ্যাঁ স্যার, লেখা আছে। What is that statement? Rate of change of momentum is proportional to the force. Yes or no? হ্যাঁ স্যার। বলো স্টেটমেন্টটা একবার, সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবো আমি। হোয়াট ইজ রিটেন দেয়ার? হ্যাঁ স্যার, এখানে লেখা আছে, তো এক মিনিট। The force is equals to the rate of change of momentum. ফোর্স ইজ ইকুয়ালস টু বলেছে, Equals to লেখা, হ্যাঁ। দ্যাট ইজ অলসো নট কারেক্ট। রেট অফ চেঞ্জ, আমি যদি জিসটা বলি, নিউটন যেটা বলেছিল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি
is directly proportional to এটা not f, the force applied on the body. Understand? Rate of change of momentum of a body is directly proportional to the force applied on the body. Clear? Yes or no? This is the exact statement. যদি নিউটনের সেকেন্ড ল বলে রাইট ডাউন দ্য স্টেটমেন্ট, ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস থিংস। এবার যেটা হয়, যেহেতু বইয়ে লেখা আছে, টু বি অনেস্ট, টিচারদের ওপরও ইনস্ট্রাকশন থাকে দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখে দিলে স্টুডেন্টকে পুরো নাম্বার দিয়ে দেবে। আমাদের টিচার জানি ইনস্ট্রাকশন থাকে, বিকজ স্টুডেন্টদের দোষ না, বই যেভাবে লিখছে সেটাই করতে হবে। এবার প্রশ্ন হলো এফ ইজ ইকুয়াল টু এম, এটা কি একেবারে ভুল? ভুল না, আবার ঠিকও না। ইট ইজ এ স্পেশাল কেস অফ দিস স্টেটমেন্ট, এটা আগে বুঝতে হবে। বিকজ ফোর্থ চ্যাপ্টারটা যদি আমি শুরু করি, তোমাদের যদি এটা না বলি, ইট উইল বি নট এ জাস্টিস টু দ্য স্টুডেন্ট। তোমাদের মানে তোমাদের প্রতি এটা অন্যায় হবে, বিকজ আই হ্যাভ টু ক্ল্যারিফাই ইট ফোর্স জিনিসটা কি। এবং এই মিসকনসেপ্ট, এই জিনিসটাই কিন্তু তোমরা আবার ক্লাস 11-এ পড়বে। এবং সেখানে যদি তোমরা ইভেন অনেক স্কুলে এবং আমার স্কুলেও যেটা আমি করি, এই স্টেটমেন্ট দিলে ফুল নাম্বার পায় না স্টুডেন্টরা, বিকজ ইট ইজ নট অ্যাট অল টোল্ড বাই আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছিল, এবং এদের মধ্যে কি ডিফারেন্স আমি এখনই বলে দেবো। ফার্স্টে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তা না হলে এই চ্যাপ্টার কিন্তু পড়লেও অনেক কিছু ভুলভাল হবে, ঠিক শিখতে পারবে না। আচ্ছা, মোমেন্টাম মানে তো তোমরা জানো অল অফ ইউ, এটুকু তো মানে নিউমেরিক্যালসও করেছো, তাই তো? এস আর না? মোমেন্টামকে জেনারেলি পি দিয়ে ডিনোট করা হয়, তাই তো? তো মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু হোয়াট? মাস ইনটু ভেলোসিটি। ইয়েস আর নো? এমভি। ইয়েস আর নো? রিপ্লাই দেবে। Yes, yes sir. তাই তো অল অফ ইউ? Yes sir. দিব্যাংশী? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবার ধরো কোন একটা জিনিসের মোমেন্টাম, এবার বুঝতে পারবে মোমেন্টাম হচ্ছে m ইনটু ভি। ইট ইজ দ্য সাপোজ ইট ইজ ফাইনাল মোমেন্টাম, মানে ওর একটা আমি ডায়াগ্রাম ড্র করছি। ধরো কোন জিনিসের এই বডিটার, যার কিনা মাস m, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, আর ভেলোসিটিটা বেড়ে কত হলো? v হলো। ইট ইজ v, এটা তো u এর মতো লাগছে, সরি, ইউ থেকে বেড়ে ভি হলো। সো ইউটা কি ইনিশিয়াল আর এটা কি ফাইনাল। এস আর নো? এই যে ইউ থেকে বেড়ে ভেলোসিটি ভি হলো, আমি যদি ডায়াগ্রামটা ড্র করি, এটা ধরো বডিটা ইউ স্পিডে ঘুরছিল, ভেলোসিটিতে একটু পরে ভেলোসিটি বেড়ে কত হলো? ভি হলো। এই যে ইউ থেকে ভি হলো কেন? অবভিয়াসলি দেয়ার শুড বি সাম ফোর্স। কেউ যদি ফোর্স বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স থাকে, তাহলেই তো ভেলোসিটি বাড়ে, তাই তো? ইউ থেকে ভি বাড়তে কত সময় লেগেছে? লেট ইট বি টি সেকেন্ড। এগুলো তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়ে আসার কথা। তাহলে এই টি সেকেন্ডে কতটা ভেলোসিটি বাড়লো বলো? হাউ মাচ ভেলোসিটি ইনক্রিজেস? ভি মাইনাস ইউ। ইয়েস অর নো? Yes sir. প্লিজ রিপ্লাই। না বুঝতে পারলে বলবে। তাহলে 1 সেকেন্ডে কতটা ভেলোসিটি বাড়লো? হাউ মাচ ভেলোসিটি ইনক্রিজেস ইন 1 সেকেন্ড? ভি মাইনাস ইউ বাই টি। এইবার v minus u by t, you know what is that? That is known as acceleration, তাই তো? Yes or no? Yes sir. Now can you tell me what is the change in momentum during t second, or momentum কতটা চেঞ্জ হয়েছে? দিব্যাংশী বলো তো, what is the change in momentum in t second? আচ্ছা, পুরনিত কিছু একটা কোশ্চেন করছো? হোয়াট ইজ ইউর কোশ্চেন পুরনিত? ইউ হ্যাভ রেজ ইউর হ্যান্ড, ইউ ক্যান টেল মি। ওকে, নো কোশ্চেন। দিব্যাংশী বলো। স্যার টি সেকেন্ডসে কত হয়েছে? তাহলে এখানে ফাইনাল মোমেন্টাম দেখতে পাচ্ছ mv, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? mu। mu, হ্যাঁ। সো টি সেকেন্ডে তাহলে কতটা চেঞ্জ হয়েছে মোমেন্টাম? তাহলে টি সেকেন্ডসে বলতে গেলে মানে v মাইনাস, 1 মিনিট,
এটা ছিল হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন আর রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ। তো চেঞ্জ কোন জিনিসের চেঞ্জ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? Yes or no? হ্যাঁ স্যার। তো এখানে কত হবে চেঞ্জ ইন মোমেন্টাম ইন টি সেকেন্ড, পিএফ মাইনাস পিআই মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। পিএফ কত এমভি আর পিআই কত এম ইউ। Yes or no? হ্যাঁ স্যার। বোঝা গেছে? আচ্ছা স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, কোনো জিনিস চেঞ্জ, ধরো কারোর কাছে কেউ মিড টার্মে 60 মার্কস পেয়েছিল, অ্যানুয়ালে 80 পেলো, তাহলে কত চেঞ্জ হলো? 80 মাইনাস 60 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? তো সেরকমই টি সেকেন্ড আগে মানে যখন স্টার্টিং হচ্ছে এই পয়েন্টের মোমেন্টাম কত? পিআই কত এমইউ। হ্যাঁ এমএ। আর ফাইনালি আফটার টি সেকেন্ড মোমেন্টাম কত হলো এমভি। এমভি। হ্যাঁ তাহলে এই টি সেকেন্ডের মোমেন্টাম চেঞ্জ কত হলো? পিএফ মাইনাস পিইউ। পিএফ মাইনাস পিআই সরি। তাহলে এমভি মাইনাস এমইউ এটা কি চেঞ্জ ইন মোমেন্টাম? হ্যাঁ স্যার। এটাই লিখেছি ইন টি সেকেন্ড চেঞ্জ ইন মোমেন্টাম ইজ পিএফ মাইনাস পিআই দ্যাট ইজ এমভি মাইনাস এমইউ। আচ্ছা তাহলে 1 সেকেন্ডে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো? এমভি মাইনাস এমইউ বাই টি। রাইট জি। হ্যাঁ এবার নিউটন কি বলছে? আচ্ছা এমভি মাইনাস এমইউ বাই টি। ইয়েস, নিউটন কি বলছে দেখো স্টেটমেন্টে, তোমাদের বইও লেখা আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। তার মানে ওর উপর যদি ফোর্স এফ থাকে, অ্যাকর্ডিং টু নিউটন স্টেটমেন্ট, এফ ইজ প্রপোর্শনাল টু এমভি মাইনাস এমইউ বাই টি। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। এটাকে আমি পরের স্লাইডে লিখছি, বুঝতে পারবে ডিফারেন্সটা। নিউটন কিন্তু এই কথাটা বলেছে। তাহলে এইবার তোমরা জানো একটা প্রপোর্শনালিটিকে ইকুয়েশনে কনভার্ট করতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, কে আছে, তাই তো? তাহলে এম ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত হবে? এমভি মাইনাস এমইউ বাই টি। এর সামনে এগুলো পড়েছে ক্লাস 9-এ। এইবার এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটার ভ্যালু কত হয় ইন এসআই এন্ড সিজিএস ইউনিট? দিস ভ্যালু কে ইজ 1। ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই, না জানলে বলুন। হ্যাঁ স্যার। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার তোমরা এই পরের স্টেপটাই ভেরি ইম্পর্টেন্ট, যে কোনটা ঠিক কোনটা ভুল এটা এখানেই বুঝতে পারবে। আমি আবার লিখছি এম ভি মাইনাস এম ইউ বাই টি। এর পরের স্টেপে জেনারেলি কি করা হয়, এখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি আমি, এমটা কমন নেওয়া হয়, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? এবার ইউ নো দ্যাট ভি মাইনাস ইউ বাই টি এখানেই করেছি আমি। ভি মাইনাস ইউ বাই টি কি পড়েছিলে? ইজ ইকুয়াল টু এ অ্যাক্সেলারেশন, তাই তো? তো এখানে এটা বসিয়ে দাও, হ্যাঁ স্যার। ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায়, তার মানে এম ইন্টু এ দাঁড়ালো, তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু অ্যাক্সেলারেশন। তাই বলছে এটা নিউটন সেকেন্ড ল থেকে ডিরাইভ করেছে, তো নিউটন এটা বলতে চেয়েছে। এবার আমি আবার বলছি, নিউটন কিন্তু বলেছিল এই জিনিসটা, হ্যাঁ, কে ইজ ইকুয়াল টু 1, এটা দেখা গেছে ইট ইজ সিজিএস এন্ড এসআই এ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন তোমার দাঁড়াচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। নিউটন কিন্তু কখনো বলেনি এম এ। এবার তাহলে বলবো এর সাথে পার্থক্য কি? সবই তো মিলে যাচ্ছে। এবার আমি একটা এক্সাম্পল বলবো, তাহলেই বুঝে যাবে why this statement is not absolutely all time correct but mv minus mu by t is correct. নিউটন এইটা বলেছে। ধরো, খুব মন দিয়ে শুনবে, একটা গাড়ি করে, এটা কিন্তু ক্লাস 11-এও খুব হেল্পফুল হবে, বিকজ এই টাইপের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। এখন প্রত্যেক বছরই কিন্তু বোর্ডের কোশ্চেন আপডেটেড হচ্ছে, গতবারের বোর্ডের কোশ্চেনটা দেখবে, তাহলে বুঝবে। দাঁড়াও এক সেকেন্ড, মানে গতবার বলতে এই বছরই বোর্ডের কোশ্চেন দেখবে কি কনসেপচুয়ালাইজ হয়েছে, তো প্রত্যেকবারই এটা কিন্তু। ধরো এটা একটা আমি সিম্পল কার ড্র করছি, কার তলায় আমি চাকা দিয়েছি, ঠিক আছে? এইখানে কোন একটা মেটেরিয়াল আছে,
এইসব কিন্তু বইয়ে পাবে না, আবার বলে দিচ্ছি বইয়ে থাকবে না, বাট ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। প্রথম ক্লাসটা আমি কনসেপ্টের ওপরই জোর দেবো, বিকজ যেই চ্যাপ্টারটা আমি পড়াবো তার সেই চ্যাপ্টার রিলেটেড 9-এ কি গ্যাপস ছিল সেটা আমাকে ক্লিয়ার করতেই হবে, তা না হলে তুমি বুঝতে পারবে না, অঙ্ক করতে পারবে না। এইখানে ধর একটা কি বলবো, একটা বস্তা বলতে পারো বা কোনো জার বলতে পারো, যার ভেতরে লিকুইড ধরো জল আছে, আন্ডারস্ট্যান্ড, বা তুমি ভাবতে পারো বালি নিয়ে যাচ্ছে, ভ্যানে করে বালি নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইয়েস অর নো? এইবার হয়েছে কি, ধরো এটা একটা ভ্যানে মাঝখানে রোলিং থাকে, মাঝে ফাঁকা থাকে। এইবার ধরো এই বস্তাটায় ফুটো আছে, খুব মন দিয়ে শুনবে, এটা হোল করা আছে। তাহলে গাড়িটা তো এদিকে মুভ করছে, এখান থেকে কি হবে, বালিগুলো পড়বে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. এবার আমাকে বলো, অ্যাজ দ্য কার ইজ মুভিং ইন দিস ডিরেকশন, অবভিয়াসলি যে চালাচ্ছে বা যে মেশিন দিয়ে বা যে ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে, হোয়াট এভার, যদি একটা কোনো ব্যাটারি কার হয় বা হোয়াট এভার, এইখানে একটা ফোর্স দিতে হচ্ছে তো, ইয়েস অর নো? হিয়ার ইজ ফোর্স ইজ অ্যাপ্লাইড। এবার ধরো যে কোনো একটা টাইমে স্টার্টিং মুহূর্তে এর টোটাল মাস ছিল সাপোজ 10 কেজি, যখন গাড়িটা স্টার্ট করছে 10 কেজি। এবার কি হবে, ফুটো দিয়ে বা হোল দিয়ে কি বালিগুলো পড়বে, তাহলে মাসটা কমবে না কমবে না বলো, যত মুভ করবে? উইল দ্য মাস রিমেন্স অফ দ্য, দেখো পুরো জিনিসটা কিন্তু ট্রেনে নিয়ে যাচ্ছে, উইল দ্য মাস অফ দ্য হোল সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট অর নট? পুরোনিত, দিব্যাংশী অ্যান্ড অয়ন, বলো গাড়িটা যখন মুভ করবে তখন কি পুরো সিস্টেমটার মাস কনস্ট্যান্ট থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না, তাই তো? কেন? এখান দিয়ে তো বালি পড়ে যাবে। দিব্যাংশী বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। তাহলে বলো তোমার যে ফোর্সের ইকুয়েশনটা ছিল এই ক্ষেত্রে কি হবে? এবার যদি আমি দুটো সিচুয়েশন ড্র করি, ও ধরো গাড়িটা অ্যাক্সেলারেশন হচ্ছে, বাড়ছে, যখন স্টার্টিং বা যে কোনো একটা সময় যখন মুভ করছে, ওর মাস ধরো m1, আর তখন ভেলোসিটি ধরো u1 বা v1 যদি বলি, বা uv যদি বলি, নো প্রবলেম, u বললাম। ইনিশিয়াল একটা সময় ওর ভেলোসিটি u, ওর তখন মাস m1। একটু পরে পুরো সিস্টেমটার কি হলো, মাস কমে গেল, যেহেতু ফুটো করা আছে, মাস কত হলো, m2, ভেলোসিটি v। তাহলে হোয়াট ইজ, এবার এখান থেকে এখানে যেতে সময় লেগেছে t সেকেন্ড। কতটা চেঞ্জ ইন মোমেন্টাম হলো? চেঞ্জ ইন মোমেন্টাম হাউ মাচ? Well, m2v minus m1u. ইয়েস, চেঞ্জ ইন মোমেন্টাম। বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস আর নো? দিব্যাংশী পুরো হ্যাঁ স্যার। t সেকেন্ডে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম এত হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত? m2v minus m1u by t। এবার দেখো অ্যাক্সেলারেশন কত বলো তো? অ্যাক্সেলারেশন তো একই, অ্যাক্সেলারেশন তোমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে, লস মানে ইকুয়েশন অফ মোশন। অ্যাক্সেলারেশন কি হবে? v minus u by t থাকবে, তাই তো? তাহলে এখানে দেখো এটা v minus u by t আছে, তোমার ফোর্স কত বেরিয়েছে? ফোর্স ইজ ইকুয়াল টু m2v minus m1, k এর ভ্যালু তো 1 সবসময় বলে দিয়েছি, f is equal to m2v minus m1u by t। এখান থেকে তুমি m2 বা m1 কমন নিতে পারবে? নিতে পারবে না, কখনো পারবে না। তাহলে এখানে তুমি লিখতে পারো ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন? কখনো লিখতে পারো না। ইয়েস আর নো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? Yes, sir. Yes, sir. যদি মাসটা কনস্ট্যান্ট থাকে তাহলেই তুমি এই কমনটা নিতে পারবে, m2 বা m1 এর জায়গায় m লিখে কমন নিতে পারবে, v minus u by t পড়ে থাকবে, তাহলে m এ হবে। if mass is not constant, if mass of a body is not constant, then force is equal to mass into acceleration is not correct. Understand all of you? Yes or no? দিব্যাংশী কিছু বোঝা গেছে বা বুঝতে পেরেছো all of you? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। So that means force is equal to mass into acceleration, যেটা বলা হয় নিউটন বলেছিল, কখনো বলেনি, কখনো, he never told this। ওর স্টেটমেন্ট যদি তুমি 100% ফুল মার্কস পেতে, এই জন্যই বলি
এক্সামে এবার তোমাদের খাতাও নিশ্চয়ই সেইভাবেই দেখা হয়েছে, আইসিএসসি বা সমস্ত স্কুলে ওইভাবেই দেখা হয়। স্টেটমেন্ট যদি কোথাও বলা হয়, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য রিটেন স্টেটমেন্ট টোল্ড বাই দ্য নিউটন। এবার এর পেছনে যে এত গল্প আছে, এত এক্সাম্পল আছে, কোনো বইই বলবে না। So rate of change of momentum of a body is directly proportional to the, দেখো এটা কিন্তু 100% according to this statement তোমার ফোর্সের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে, m2b minus m1u by t. So the statement should be written in that proper way. এবার যখন মাসটা কনস্ট্যান্ট থাকে তখন তোমার এটা হচ্ছে। আন্ডারস্ট্যান্ড তাহলে হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল? ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, এইবার আমি তোমাদের চলে আসছি ফোর্সের তাহলে বেসিক কনসেপ্টটা। দেখবে তোমাদের ফোর্সে তোমাদের সেলিনার বইয়ের ফার্স্টে একটা জিনিস লেখা আছে, সেটা এখন তোমরা বুঝবে না, সেট ইজ ডিফারেন্সিয়েশন দিয়ে। আবার ওই একই প্রবলেম বইয়ে লিখে দিয়েছে। দেখবে সেলিনার যদি ফোর্সের বইটা মানে ফিজিক্সের বইটা শুরু করো, এই জিনিসটা লেখা আছে এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, একদম ফার্স্টে শুরুতেই ফার্স্ট পেজে। কোথাও পাচ্ছ? যদি বইটা সামনে থাকে দেখবে। হ্যাঁ স্যার পাচ্ছি। এইখান হ্যাঁ থেকে স্যার লেখা আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু এইভাবে ডিপি ডিটি ডিডিটিটা কি, এটা কখনোই আসবে না, এটা আগেই বলে দিলাম। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন বলা হয়। এটা তোমরা ক্লাস 11-এ পড়বে, ক্লাস 11-এর সিলেবাসে আছে, 11-এ পড়াবো, ঠিক আছে? এটা লিখে দিয়েছে। তারপরেই দেখবে লিখেছে অর ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা দেখেছো? এরপরেই লিখেছে। এখানে কিন্তু মারাত্মক ভুলটা করে বসেছে। এটা কখন অ্যাপ্লিকেবল বলো তো? when mass, যদি তুমি এটা লেখো, বারবার বলছি, ইফ ইউ রাইট ডাউন দিস ইকুয়েশন, যে নিউটন এটা বলেছিল, সেখান থেকে একটা বাঁচার উপায় আছে। কি লিখে দেবে? when mass is constant। বোঝা গেছে? yes or no? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। স্যার এই জিনিসটা লিখে দেখো, পাশেই লেখা আছে ইফ মাস এম ইজ কনস্ট্যান্ট। দেখেছো বইয়ে যেখানে লিখেছে তার পাশেই ব্র্যাকেটে লেখা আছে এটা? yes or no? ইয়েস স্যার। কেন? তাহলে বোঝা গেছে কোন জিনিস কেন লিখেছে সেটা যদি বুঝে যাও তাহলে আর ভুলবে না। সো ইফ ইউ রাইট নিউটন টোল্ড দ্যাট বা অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল এফ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ইউ মাস্ট রাইট দিস লাইন when m is constant বা if mass m is constant, তাহলে আর নাম্বার কাটার জায়গা থাকবে না। দিস ইজ হাউ টু গেট দ্য ফুল মার্কস। এবার আমি চলে আসছি তোমাদের যেটা টপিকস আছে, আজকে একটু বেশি হবে না, তাও আমি বলে রাখছি। ফোর্সের দুটো এফেক্ট আছে, যেটা দিব্যাংশী ফার্স্টেই স্টার্টে বললো। কোনো জিনিসকে যদি তুমি ফোর্স দাও, দুটো জিনিস হতে পারে। প্রথম জিনিসটা যদি বলি যে ওর যদি বডিটা রিজিড না হয়, ভেরি ফ্লেক্সিবল নমনীয় হয়, তাহলে কি হবে? বডিটার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, তাই তো? ধর একটা নরম মাটির জিনিস আছে, তুমি এটাকে ফোর্স দিয়ে কি করতে পারো? শেপ চেঞ্জ করে দিতে পারো। yes or no? এর কিন্তু কোনো মুভমেন্ট হলো না, মুভমেন্ট মানে কোনো ডিসপ্লেসমেন্ট হলো না। ইউ নো দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স, এগুলো ক্লাস 9-এ পড়েছো। কিন্তু কি হলো? শেপ চেঞ্জ হতে পারে, তাই তো? yes or no? These are all the effect of the force. আর কি হতে পারে যেটা নাকি বলা নেই? বডিটা ভেঙে যেতে পারে। যদি হার্ড রিজিড হয়, তুমি দুদিক দিয়ে চাপ দিলে ইট ক্যান ক্র্যাক। yes or no? ইট ক্যান বি ব্রোকেন, তাই তো? শেপ চেঞ্জ হতে পারে, জিনিসটা ভেঙে যেতে পারে। আর কি হতে পারে যেটা নাকি তোমার নিউটন সেকেন্ড ল দেখছো, বডিটার ইনার্শিয়াল কন্ডিশনটা চেঞ্জ হতে পারে। মানে যদি স্টেটে থাকে, রেস্টে আছে, ধরো স্টেট কোন ইসি আছে, রেস্টে আছে, তাহলে বডিটার উপর ফোর্স দিলে ও মোশনে চলে গেল। yes or no? তাই তো? আর কোনো বডি ধরো মোশনে আছে, তাহলে অপোজিট দিকে যদি ফোর্স দাও তাহলে ও রেস্ট হয়ে যেতে পারে। yes or no? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আর কি হতে পারে? একটা হতে পারে যদি বডি শেপ ভেঙে যেতে পারে, শেপ চেঞ্জ হতে পারে, কোনো জিনিস ভেঙে যেতে পারে। কোনো বডি স্টেট কন্ডিশন মানে রেস্টে থাকলে মোশনে, মোশনে থাকলে রেস্ট হয়ে যেতে পারে। আর কি হতে পারে? আর যেটা হতে পারে খেয়াল করে দেখো, একটা সিম্পল এক্সাম্পল দেব। ধরো ঘরের দরজা বা জানলা, হোয়াট এভার, এটা কি
আমাদের ফ্রেমের সাথে একদিকে কানেক্টেড থাকে, তাই তো? Yes or no? It is one portion of the window or door is fixed at one portion of the frame. এবার দেখো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, দরজাটার কিন্তু কোনো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এই ফিক্সড পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। দরজাটা খুলছে বন্ধ হচ্ছে, এর কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এটা কি বুঝতে পারছো? ইয়েস আর নো? না স্যার। কি হচ্ছে? ওর রোটেশন হচ্ছে। সো দিস ইজ দ্য ফোর্থ এফেক্ট অফ দ্য ফোর্স, যেটা আমরা বারবার দেখেছি, বাট আমরা মানে এটাকে কাউন্ট করিনি, নজর দিইনি। তো দিস ইজ দ্য ফোর্থ এফেক্ট অফ ফোর্স। ইউ ক্যান ইমাজিন অর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ফোর্স দিচ্ছি, ওর দরজার কি শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে না, সাইজ চেঞ্জ হচ্ছে না, ভেঙে যাচ্ছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাও হচ্ছে না, কি হচ্ছে? রোটেশন হচ্ছে। সো দিস ইজ কল্ড দ্য রোটেশন, যেটা কিনা এই চ্যাপ্টারের মেন ডিসকাশনের মানে মেন টপিক, সাবজেক্ট টপিক যদি বলো। এটা কখন পড়েছিলে মনে আছে অল অফ ইউ? ক্লাস 8-এ মোমেন্ট অফ ফোর্স বলে কিছু পড়েছিলে ক্লাস 8-এ? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লাস 8-এ পড়েছিলে মোমেন্ট অফ ফোর্স সেলিনার বইয়ে? হ্যাঁ স্যার পড়েছিলাম। So this is all about that thing, moment of force. তো ফোর্সের ক্ষেত্রে দু ধরনের মোশন হয়। এবার যদি ক্যাটাগরি দেখো, এক একটা এফেক্ট বললাম, এবার অ্যাজ এ এফেক্ট অফ দ্য ফোর্স দেয়ার ক্যান বি টু ক্যাটাগরি অফ মোশন। একটা বডির দু ধরনের মোশন হতে পারে, দেয়ার আর টু টাইপস অফ মোশন। যদি দেখো, ওয়ান টাইপ অফ মোশন ইজ কল্ড, যেটা নাকি আমরা তোমরা ক্লাস 9-এ পড়েছো, দ্যাট ইজ কল্ড লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন মানে একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি চলছে, যে গাড়িটা চলছে, লিনিয়ার মোশন মানে ফোর্স দিচ্ছ এগিয়ে চলছে। ইয়েস আর নো? ক্লিয়ার? Yes, sir. ভেলোসিটি বাড়ছে বা কমছে, ব্রেক মারলে কমে যাবে ভেলোসিটি, মানে লিনিয়ার একদিকে এগোচ্ছে। আরেকটা হয় সেকেন্ড টাইপ অফ মোশন, যেটা একটু আগে দেখলে, দ্যাট ইজ রোটেশনাল মোশন বা রোটেশন আমি লিখলাম, একই জিনিস। ক্লিয়ার? তুমি একটা কি বলবো, একটা পেনকে বা যে কোনো একটা জিনিসকে হাতে ঘোরাচ্ছ একদিক দিয়ে, সেটাও কি হচ্ছে? রোটেশন হচ্ছে। একটা লাঠি আছে, এ একটা জায়গায় ফিক্স করে দিলে, তো তুমি যদি ওকে এদিকে ফোর্স দাও কি হবে? ওই রকম করে ঘুরবে, বাট ইট উইল নট হ্যাভ এনি পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট। এর কোনো ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না, ওই জায়গাটা ফিক্সড, ও এইভাবে রোটেট করছে, তাই তো? ইয়েস অর নো? তুমি ফোর্স দিচ্ছে বলে এটা হচ্ছে। ফ্যান চলছে, তুমি যখন সুইচ অন করছো ফ্যান চলছে, ফ্যানটার কি কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে বলো? সিলিং ফ্যান, is there any displacement of the fan? No, it is obviously there is force. তুমি যে সুইচ অন করছো ইলেকট্রিসিটির মাধ্যমে, ওর একটা মোটরে, ওর উপর যে মোটরটা আছে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এনার্জি দিচ্ছে, তারপরে ফোর্স আছে, তারপরে ফ্যানটা মুভ রোটেট করছে। সো দিস ইজ দ্য রোটেশনাল মোশন। এইবার রোটেশনাল মোশনটা দেখবে। এবার রোটেশনাল মোশনে তোমরা বইয়ে দেখবে ফার্স্ট পয়েন্টই আছে, যেই পয়েন্টটা ফিক্স থাকে, মানে যেই জিনিসটা ধরো রোটেট করছে, যেই পয়েন্টটা ফিক্স থাকে সেই পয়েন্টটাকে কি বলা হয়? পাইভট, PIVOT। দেখেছো বইয়ে? ইয়েস অর নো? বলে দিচ্ছি, ইয়েস অর নো রিপ্লাই দেবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? Yes, sir. আচ্ছা, এইবার আমি চলে আসছি, এগুলো কিন্তু ক্লাস 8-এ পড়েছো, তাও আমি বলছি অন্যভাবে বলছি, কারণ ক্লাস 8-এ যারা পড়েছে, মানে 8-এ তুমি পড়াই না, বাট ওখানে এটা জেনে রাখার দরকার। অবভিয়াসলি আগে তোমাকে লিনিয়ার মোশন দিয়ে বুঝতে হবে, লিনিয়ার মোশন দিয়ে, তা না হলে রোটেশনটা পুরোপুরি ভিজুয়ালাইজ করতে পারবে না। ধরো একটা বডি আছে, এই বডিটা কতটা স্পিডে বা কতটা জোরে, আমি স্পিড বা ভেলোসিটিতে যাচ্ছি না, কতটা জোরে মুভ করবে এটা কার উপর ডিপেন্ড করবে বলতো? ধর আমি বডিটার মাস চেঞ্জ করছি না, একটা ফিক্সড বডি, আই এম নট চেঞ্জিং দ্য বডি মাস এনিথিং, লেট ইট বি এ ফিক্সড মাস বডি। একই জিনিসকে
দিলে, একটু পরে আরো জোরে দিলে, একই জিনিস। তো কতটা জোরে যাবে এটা কার উপর ডিপেন্ড করবে বলো? which physical quantity is responsible for its ডিগ্রি অফ মুভমেন্ট? ডিগ্রি অফ মুভমেন্ট বলতে আর কিছু না, মানে কতটা জোরেও মুভ করবে, এটা কার উপর ডিপেন্ড করবে বলো? একটা জিনিসের উপর ডিপেন্ড করবে, তুমি কত জোরে ফোর্স অ্যাপ্লাই করছো, ইয়েস অর নো, তাই তো? the more force you apply, the more speed will it have, yes or no? যত জোরে ফোর্স দেবে, মানে যত বেশি ফোর্স দেবে, জিনিসটা তত বেশি স্পিডে বা ভেলোসিটিতে মুভ করবে, হ্যাঁ কি না? তাই তো? রিপ্লাই দেবে অল অফ ইউ। Yes, sir. Others, Divyanshi and Puronit and others. হ্যাঁ স্যার। এইবার আমাকে বলো, কোন জিনিস রোটেশন, আমি অবভিয়াসলি তোমাদের ই করতে হবে, কোন জিনিস রোটেট করছো, এইটা কার উপর ডিপেন্ড করবে? এটা ধরো দরজা জানলা, এইটা কার উপর ডিপেন্ড করবে? এটা দরজাটা কত জোরে খুলবে বা কত জোরে বন্ধ করবে, মানে কতটা জোরে মুভ করছে। এখানে দুটো জিনিস আছে, কত জোরে তুমি ফোর্স দিয়েছো আর কত জোরে মুভ করছে, কতটা স্পিডে মুভ করছে। এখানে ওই দরজা বা জানলাটা কতটা স্পিডে মুভ করবে, এটা কার উপর ডিপেন্ড করবে বলো তো? সবাই ইন্ডিভিজুয়ালি বলবে, কার বা কার উপর ডিপেন্ড করবে। ইউ হ্যাভ টু ফিল দিস থিং। যদি এটা বুঝে যাও, এইভাবে কনসেপ্টটা হয়, তাহলে কিন্তু যে কোনো জিনিস তোমরা পড়তে পারবে, বুঝতে পারবে। বলো, কোন দরজা বা জানলা, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি বলছি, কত জোরে মুভ করবে এটা কার উপর ডিপেন্ড করবে, বা কার উপর ডিপেন্ড করবে বলো? হ্যান্ড রেজ করলে হবে না, বলতে হবে। Sir, the amount of force applied and the perpendicular distance from the pivot. আচ্ছা, আর কেউ? সবার কাছেই বই আছে, বইয়ের হেল্পও নিতে পারো। কদিন পরে শুনছি সিবিএসসি না আইসিএসসি তে ওপেন বুক এক্সাম হয়ে যাবে, এবং এটা হয়তো যদি হয় সব বোর্ডের ক্ষেত্রেই হয়ে যাবে ওপেন বুক এক্সাম। এটা 11, 12 না 10-এ আমি জানি না। সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে, এখন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বলো বাকিরা, দিব্যাংশু কে বললে এটা? অ্যান্সারটা কে দিলে? Ayan. হ্যাঁ হ্যাঁ বলো, দিব্যাংশী কিছু বলছিলে। স্যার আমি বলতে গেলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আগেরটা বুঝেছিলে, কোন জিনিস কত জোরে যাচ্ছে, যত বেশি হ্যাঁ। ধাক্কা দেবো, এটা বাংলা ল্যাঙ্গুয়েজে বলতে গেলে যত জোরে ধাক্কা দেবো জিনিসটা তত বেশি জোরে যাবে। তত জোরে, হ্যাঁ। এবার তাহলে একটা দরজা বা জানলা কত জোরে মুভ করবে, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ দেখো, তুমি যত বেশি জোরে ধাক্কা দেবে তত বেশি জোরে দরজাটা মুভ করবে, তাই তো? হ্যাঁ, মানে ওটার হিঞ্জ যেটা আছে সেটা একটু এইভাবে কাজ করবে। মানে ওটা তুমি যত বেশি, প্রথম জিনিসটা হচ্ছে the more force you apply on the window or the door, জিনিসটা তত জোরেই মুভ করবে। আর আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে। তুমি ভাবো, তুমি ওই ফোর্সটাই যদি দরজাটা যেখানে আছে, তুমি যত জোরে ফোর্সটা দিয়েছো, সেই ফোর্সটাই একদম, যদি এন্ড পয়েন্ট বলবো না, একদম এই যে এই ফ্রেমের সাথে ও ফিক্সড, যেখানে ফিক্সড ভাবে লাগানো আছে, সেইখানে যদি তুমি সেই ফোর্সটাই দাও, দরজাটা কি মুভ করবে বা জানলাটা মুভ করবে না? না, করবেন। তার মানে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, দরজাটা বা জানলাটা কতটা জোরে মুভ করবে সেটা কিন্তু শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করছে না, হ্যাঁ কি না? যেটা নাকি লিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিপেন্ড করতো, জিনিসটা কত জোরে মুভ করবে সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র তুমি কতটা জোরে ফোর্স দিচ্ছ, তার উপরই ডিপেন্ড করছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। In case of rotation, the movement, বলবো না, the rotation of the body depends not only on the force. Another thing is there. The another part is that distance, যদি বুঝতে চাও, distance of the point where the force is applied, bracket এ লিখলাম, where the force is applied, the bracket, the distance of the point
ফ্রম দ্য পাইভট, বা অ্যাক্সিসও বলতে পারো, এরপরে অ্যাক্সিস আসছে। তাহলে এটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. তার মানে তুমি যত এই ফিক্সড পয়েন্ট থেকে যত দূরে দেবে তত বেশি এফেক্টিভ হবে। এবার যদি আমি ফোর্সটা কনস্ট্যান্ট করি, দেখো একই ফোর্স তুমি মাঝখানে দাও, একই ফোর্স তুমি একদম এন্ডে দাও, দেখবে এন্ডে দিলে জিনিসটা বেশি জোরে মুভ করবে। কারণটা কি? ডিস্টেন্সটা বেশি। এইখান থেকে কিন্তু আমি একেবারে অরিজিনে চলে যাচ্ছি, এইখান থেকেই যেটা হলো মোমেন্ট অফ ফোর্সের কনসেপ্টটা আসলো। মোমেন্ট অফ ফোর্স এবার তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে লিনিয়ার মোশনের ক্ষেত্রে হু ওয়াজ রেসপন্সিবল? অবভিয়াসলি আমাকে লিনিয়ার মোশনটা বারবার আনতেই হবে, তা না হলে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে না। লিনিয়ার মোশনের ক্ষেত্রে হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য বডি? অনলি ফোর্স। অ্যান্ড ফর রোটেশনাল মোশন বা রোটেশন হু ইজ রেসপন্সিবল? মোমেন্ট অফ ফোর্সকে আমি শর্টে বলি, তোমরা লিখবে না, এমএফ বলি, এমএফ শর্টে বলি। তো ফর রোটেশন মোশন হু ইজ রেসপন্সিবল? মোমেন্ট অফ ফোর্স। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তো মোমেন্ট অফ হ্যাঁ। ফোর্স কে কিভাবে ডিফাইন করা হয়েছে? মোমেন্ট অফ ফোর্স, আর এটাকে বলা হয় টর্ক। এবার কথা হচ্ছে টর্ক জিনিসটা কি? টর্কটা কিন্তু তোমরা ক্লাস 10 এ যেটা পড়বে, ক্লাস 11 এ আরো ডিটেলে পড়বে। টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বাট সেটা আমি এখন বলবো না, কারণ তোমাদের সিলেবাসে নেই, অত কমপ্লিকেটেড জিনিসও নেই, তো এখন ওটা বলে লাভ নেই। টর্ক, এই মোমেন্ট অফ ফোর্সকে কখনো কখনো টাও বা টি দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে, তো আমি এখন শুধুমাত্র মোমেন্ট অফ ফোর্স লিখছি, আমি শর্টে লিখছি এমএফ। সো মোমেন্ট অফ ফোর্স is equals to force into distance of the point from the pivot বা axis। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, F into D। এবার এটাকে দেখবে তোমাদের বইয়ে লেখা আছে, এখনই বুঝে যাবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ফোর্স ফ্রম পয়েন্ট। এটা কি পারপেন্ডিকুলার হচ্ছে না? হ্যাঁ কি না? ইয়েস অর নো? একটা পয়েন্টের এখান থেকে ডিস্টেন্স কি হচ্ছে? পারপেন্ডিকুলারই তো হচ্ছে। যদি তুমি এই ডিস্টেন্স নাও, এটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে না। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার, মানে আরো যদি ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে চাও, মিনিমাম ডিস্টেন্স। একটা এইভাবে যদি পারপেন্ডিকুলার হয় তাহলেই সেটা মিনিমাম ডিস্টেন্স আছে। সো দিস ইজ দ্য ঠিক। তো মোমেন্ট অফ, এবার তোমরা বলবে তাহলে এটা কি করে বুঝবো তো এটা কেন এসছে, কোত্থেকে এসছে, কেন মোমেন্ট অফ ফোর্স ইজ রেসপন্সিবল? এখনই বুঝে যাবে। দেখো, তার মানে দেখো লিনিয়ার মোশনের ক্ষেত্রে, এবার যদি খেয়াল করে দেখো, লিনিয়ার মোশনের ক্ষেত্রে হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য বডি? ফোর্স। তাহলে ফোর্স যদি জিরো হয় তাহলে কি মুভমেন্ট জিরো হওয়ার কথা? লিনিয়ার মোশন জিরো হবে তো। ফোর্স যদি জিরো হয় মানে কোনো ফোর্সই নেই, তাহলে বডিটার কোনো মুভমেন্ট হবে না। এইবার দেখো, তার মানে কোন বডির রোটেশনের ক্ষেত্রে যদি মোমেন্ট অফ ফোর্সটা জিরো হয় তাহলে কি হবে? রোটেশন হবে না, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। ইফ মোমেন্ট, হ্যাঁ স্যার, রোটেশন হবে। তাহলে রোটেশন, ইফ মোমেন্ট অফ ফোর্স ইজ জিরো তাহলে দেয়ার উইল বি নো রোটেশন। If the moment of force is zero, then there will be no rotation. এখান থেকে কেউ এক্সপ্লেন করতে পারবে? এনি ওয়ান অফ ইউ? দেখো ওই উদাহরণটাই বলছি, এখান থেকে দেখাবো, আমি ফোর্স দিচ্ছি তাও মোমেন্ট অফ ফোর্স জিরো। কোনটা বলো তো? যদি তুমি অ্যাক্সিসে ফোর্সটা অ্যাপ্লাই করো, একদম এইখানে ফোর্স অ্যাপ্লাই করো, কি হবে? সেই ক্ষেত্রে এফ তো আছে, ডিটা জিরো হয়ে যাচ্ছে, তার ফলে মোমেন্ট অফ ফোর্স জিরো হচ্ছে। বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে দেখো আমি ফোর্স দিচ্ছি তাও মোমেন্ট অফ ফোর্স জিরো হলো, এই জন্যই কোনো রোটেশন হলো না। নাও অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট? Yes, sir. Now I am going to discuss the units of the moment of force. মোমেন্ট অফ ফোর্স এর ভ্যালুটা কি তোমরা জানো? ফোর্স মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফোর্স ইনটু ডিসটেন্স।
তাহলে ফোর্সের ইউনিট কি? এসআই ইউনিট নিউটন। ডিস্টেন্সের এসআই ইউনিট কি? মিটার। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স, সরি হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স? নিউটন মিটার। আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে এসআই এ। তাহলে সিজিএস এ কি হবে? হোয়াট উইল বি দ্য সিজিএস? এফ ইন্টু ডি যদি করো, এফ এর হচ্ছে ডাইন আর ডিস্টেন্স হচ্ছে সেন্টিমিটার। ইয়েস অর নো? তাহলে এটা সিজিএস গেল। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ওকে, এরপরে আমি চলে যাচ্ছি এই ডাইন আর মানে এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশনে। এখানেই আমি করে দিই, কারণ পরের পেজে গেলে অসুবিধা হয়ে যাবে। নিউটন, 1 নিউটন মিটার ইজুকাল টু কত লিখতে পারো? 1 নিউটন মিটার মানে এখানে নিউটনকে মিটারে নিতে গেলে কত হবে? 10⁵ ডাইন, আর মিটারকে সেন্টিমিটার নিতে গেলে ইন্টু 10 স্কোয়ার। তাহলে এটা কি হলো? ডাইন সেন্টিমিটার। বুঝতে পারছো না? পারছো না? রিপ্লাই দেবে। Yes, হ্যাঁ স্যার sir. বুঝতে পেরেছি। তাহলে 1 নিউটন মিটার ইজুকাল টু দাঁড়ালো 10⁷ ডাইন সেন্টিমিটার। এই রিলেশনটা মাঝে মাঝে ডেরিভেশন দেয় অ্যান্ড ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেনও আসে, এটা লিখে রাখো। আচ্ছা, এরপরে তোমাদের সেলিনার বইয়ে দেখবে লেখা আছে, এটা একটা শর্ট কোশ্চেন আসে 2 নম্বরের। হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং এফেক্ট অফ এ বডি? পেয়েছো অল অফ ইউ? যেটা বললাম এই ইকুয়েশনের মধ্যেই তোমাদের উত্তর আছে, টু দি পয়েন্ট অ্যান্সার দেবে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং এফেক্ট অফ এ বডি, এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা লিখেছে স্টেটমেন্ট, মানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টার্নিং এফেক্ট অফ এ বডি মানে কি? বডিটা রোটেশনের জন্য কে কে দায়ী? তাহলে কে কে হবে? ফোর্স, that is written in the 1 point, the magnitude of the force applied, পেয়েছো সবাই? and the second is the d, that is distance, perpendicular distance of the line of action of the force from the axis of rotation or pivot point, pivoted point. পেয়েছো সবাই? all of you? Yes. all of you understand? পেয়েছো all of you? রিপ্লাই দেবে। Yes, sir. দিব্যাংশী and others? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এইবার আমি বলি রিপ্রেজেন্টেশন পরীক্ষায় কি করে দেবে। এই কোশ্চেন আসলে দুটো পয়েন্ট দেবে, তারপরে লিখে দেবে তলায় মোমেন্ট অফ ফোর্স ইজুকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। আন্ডারস্ট্যান্ড? এটা ইমপ্রেশন ক্যারি করে, আর কিছুই না। ক্লিয়ার? এগুলো পারলে অ্যাড করে দেবে তার সাথে। দিস ইজ হাউ টু গেট দ্য ফুল মার্কস ইন বোর্ড এক্সাম। আচ্ছা, এইবার চলে আসছি মোমেন্ট অফ ফোর্স কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। পরের দিন আমি, কারণ এই কনসেপ্টটা কাজে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এমএফ when পজিটিভ অ্যান্ড when নেগেটিভ, এই জিনিসটা বুঝতে হবে। দেখো আমি একটা জিনিস বলছি, ধরো তুমি ওপর থেকেই দেখছো এটা একটা জিনিস, তুমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, এটা একটা ফিক্সড পয়েন্ট পাইভট, তাহলে জিনিসটা কিভাবে রোটেট করবে বলো? এইভাবে না? হ্যাঁ কি না? তাহলে জিনিসটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে বলো তো? ক্লকওয়াইজ, তাই তো? হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে। ইফ ইউ অ্যাপ্লাই দ্য ফোর্স হিয়ার, তাহলে হোয়াট ইজ দ্য, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কিনা বডিটা? একটু রিপ্লাই দেবে, বাকিরা কোনো রিপ্লাই পাচ্ছি না। হ্যালো, নো ওয়ান ইজ রিপ্লাইং। দেখতে পাচ্ছ কারো কোনো রিপ্লাই নেই? হ্যালো, Hello. হ্যাঁ দেখতে পাচ্ছ? কেউ রিপ্লাই দিচ্ছে না কেন? না স্যার দেখতে পাচ্ছি। পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। রিপ্লাই দিচ্ছে না কেন কেউ? এই যে বডিটাকে যদি এইদিকে ফোর্স দিই তাহলে কি হবে? বডিটা এই অ্যারোর দিকে এইভাবে রোটেট হবে তো, তাহলে এটা বলতে পারছেন ইট ইজ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ?
clockwise. তো যখন কোনো বডিতে ফোর্স দেওয়ার ফলে বডিটার রোটেশন যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেই মোমেন্ট অফ ফোর্সটা হয় নেগেটিভ। আন্ডারস্ট্যান্ড? এটা মনে রাখবে। Okay, sir. তাহলে এই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? অ্যাপ্লিকেশন ডিস্টেন্স হচ্ছে ডি, এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে মোমেন্ট অফ ফোর্স হিয়ার উইল বি কনসিডার্ড অ্যাজ ফোর্স ইনটু ডিস্টেন্স, এর একটা মাইনাস থাকবে। আন্ডারস্ট্যান্ড? সেম জিনিসকে যদি আমি এখানে আমাকে এটা ডিলিট মারতে হবে, এটা ডিলিট মারবো না কি দাঁড়াবে, যদি আমি এই দিকে ফোর্স দিই তাহলে কি হবে? কোন দিকে মুভ হবে বডিটা? Sir, anti-clockwise. এক্স্যাক্টলি আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এইদিকে মুভ হবে, তাই তো দিব্যাংশী? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা সেম, ফোর্স এফ, ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে মোমেন্ট অফ ফোর্স এফ ইন্টু ডি, এটা কোন দিকে হচ্ছে? হিয়ার ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্সটাকে পজিটিভ ধরা হবে। আর এই ক্ষেত্রে কি ছিল? নেগেটিভ। তার মানে এই জিনিসটা সবসময় মনে রাখবে, ক্লকওয়াইজ যদি কোনো জিনিসের রোটেশন হয় তাহলে তার মোমেন্ট অফ ফোর্সটা নেগেটিভ হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে তার মোমেন্ট অফ ফোর্সটা পজিটিভ হয়। এবার প্রশ্ন হলো কেন এটা হলো? সিম্পল লিনিয়ার মোশন দিয়ে যদি আমি দেখাই, আর কিচ্ছু না, এটা ভেক্টর কোয়ান্টিটি। ধরো কোনো তুমি রাইট সাইডটাকে পজিটিভ ধরছো, তার মানে কোনো জিনিস যদি রাইট সাইডে যায় সেই তার ভেলোসিটিটা কি পজিটিভ ধরছো। এবার কোনো জিনিস যদি একই জিনিস লেফট সাইডে যায় তাহলে সেটা কোন ধরনের ভেক্টর হবে? নেগেটিভ হবে না? হ্যাঁ কি না? অপোজিট দিকে গেলে নেগেটিভ ডিরেকশন হয়ে যায়। ইয়েস অর নো রিপ্লাই দেবে। Yes, sir. তো ইট ইজ অলসো সিমিলার। ক্লকওয়াইজ আর কিচ্ছু না, এটা কনভেনশন। ক্লকওয়াইজটাকে যদি মানে অ্যান্টি ক্লকওয়াইজটাকে যদি পজিটিভ ধরা হয়, ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ। মানে এই যে পজিটিভ আর নেগেটিভের কনসেপ্টটা কেন এসছে বলে রাখি, জিনিসটা কোন দিকে ঘুরছে সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য। অবভিয়াসলি দেখতে পাচ্ছ যেটা এই দিকে ঘুরছে ক্লকওয়াইজ হলে কি উল্টো দিকে ঘুরছে না? হ্যাঁ কি না? এই দুটোর মধ্যে ডিফারেন্স আনার জন্যই যে কোনো একটাকে পজিটিভ ধরা হয়েছে, তার মানে অন্যটা কি হবে? নেগেটিভ। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইয়েস অর নো? এই প্লাস মাইনাসটা এনেছে এটা দেখানোর জন্য যে কোনটা কোন দিকে ঘুরছে। দিব্যাংশী এন্ড অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। ওকে, আজকের ক্লাসটা এত অবধি থাকবে। এর পরের দিন কিন্তু আমি এর থেকে মানে আজকে প্রথম দিন তো আমাকে অনেক কিছু বলতে হয়েছে, দেখেছো, তাই ক্লাসটা রেকর্ডিং আমার হয়ে গেছে, করছিও। পরের দিন তোমাদের ফোর্সের পরে ওয়ার্ক তো পড়াবোই। এইখানে এই মোমেন্ট অফ ফোর্সের ভেরি ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস আমি করাবো, যেটা কিন্তু তোমাদের এই বইয়ে নেই। বারবার বলছি, এই বইয়ে কিছু অঙ্ক আছে, দ্যাট ইউ উইল অলসো লার্ন। ইম্পর্টেন্ট কনসেপচুয়াল মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মোমেন্টামের ওপর অঙ্ক করাবো, সেই জিনিসটা বুঝতে হবে, সেটা আমি ফার্স্টে করাবো। আমাকে মনে করাবে নেক্সট ক্লাসে যে স্যার আপনি বলেছিলেন মিনিমাম আর ম্যাক্সিমাম মোমেন্ট মানে মিনিমাম মোমেন্টামের ওপর একটা অঙ্ক করাবেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমি কাপল পড়াবো। কাপল দেখছো হয়তো, তোমাদের চ্যাপ্টার পরেই আছে। তারপরে আমি তোমাদের যেগুলো আছে সিলেবাসে অফকোর্স পড়াবো। তারপরে আমি তোমাদের ওয়ার্কে চলে যাব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ভালো মতোই শেষ হবে। তারপরে যদি কোনো তোমাদের ডাউটস থাকে অবভিয়াসলি ইউ ক্যান আস্ক মি টুমরো। আজকে প্রথম ক্লাস ছিল তো অনেক কিছু তোমাদের বেসিক জিনিস আমাকে বলতে হয়েছে। নিউটন, কারণ ফোর্স পড়াবো, নিউটনের ওটা না বললে ইট ইজ নট অ্যাট অল গুড। আচ্ছা, একটু আমাকে টাইম দেবে, আমি রেকর্ডিংটাকে